রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও ভয়াবহভাবে তীব্র হয়েছে ড্রোন হামলা ও পাল্টা আঘাতে। শনিবার রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী ড্রোনটি একটি শিল্প অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম দাবি করে এটি ইচ্ছাকৃত হামলা এবং পারমাণবিক স্থাপনার ভেতরে প্রথম বড় ধরনের কাঠামোগত ক্ষতির ঘটনা। সংস্থাটি সতর্ক করে আরও জানায়, ভবিষ্যতে যদি এমন হামলা চলতে থাকে, রিঅ্যাক্টর ইউনিট পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়তে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করবে। অন্যদিকে যুদ্ধের আরেক ফ্রন্টে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তম ও ক্রাসনোদার এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় কর্মকর্তাদের মতে, তাগানরক বন্দরে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগে এবং আর্মাভিস শহরের একটি তেল ডিপুতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। রাশিয়া দাবি করেছে, রাতভর অন্তত 172টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা। তবে ইউক্রেন বলছে, এসব হামলার লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি সরবরাহ ও সামরিক লজিস্টিক ব্যবস্থাকে দুর্বল করা, যা যুদ্ধ সক্ষমতা কমানোর কৌশলগত অংশ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মোট সামরিক মৃত্যুর সংখ্যা প্রায় 5 লাখে পৌঁছতে পারে। এই বিশ্লেষণ যুদ্ধের ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এই যুদ্ধে ড্রোন এখন শুধু আক্রমণের মাধ্যম নয়, বরং আহত সৈন্য উদ্ধার, সরবরাহ পৌঁছানো এবং নজরদারির কাজেও ব্যবহৃত হচ্ছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বড় ধরনের রুশ হামলার সম্ভাবনা নিয়ে গোয়েন্দা তথ্য এখনও সক্রিয় রয়েছে। তিনি নাগরিকদের বিমান হামলার সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান। জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার একাধিক সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। পাশাপাশি রাশিয়ার রোস্তভ ও ক্রাসনোদার অঞ্চলে তেল সম্পর্কিত স্থাপনাতেও হামলার দাবি করেন তিনি। শিউলি রোজা, সময় সংবাদ।